السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. আমাদের সম্মুখে রমজান মাস এসে গিয়েছে। যে প্রথম রোজা আমরা সৌদি আরবে ইনশাআল্লাহ আমাদেরকে মার্চ মাসের 1 তারিখে রাখতে লাগবে, এবং আমাদের ইন্ডিয়াতে যে রোজা আমাদের ইন্ডিয়াবাসীরা মার্চের 2 তারিখে রাখবে। খুবই নিকটে আমাদের রমজান মাস এসে গিয়েছে। এই রমজান মাস কাকে বলে আসুন আমরা সেটা জানি। যেমনভাবে আল্লাহ প্রত্যেক সপ্তাহের মধ্যে জুমার দিনকে সব থেকে সম্মানিত হিসাবে বানিয়েছে, তেমনিভাবে 12টি মাসের মধ্যে রমজান মাসকে সব থেকে সম্মানিত মাস হিসাবে আল্লাহ সৃষ্টি করেছে। এই রমজান মাস, যে মাসকে কোরআন নাজিলের মাস বলা হয়, যেই মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে, নাজিল করেছে, তাই আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে নাকি আল্লাহ কোরআনকে, যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়ত স্বরূপ। যেই কোরআনের উপরে যদি গোটা মানব জাতি আমল করে তাহলে তারা কল্যাণ এবং সফল হয়ে যাবে, হেদায়ত পেয়ে যাবে। এই কোরআন মাস এমন একটি মাস যেই মাসের সিয়ামকে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে থেকে একটি স্তম্ভ হিসাবে গণ্য করা হয়েছে হাদিসের মধ্যে। এবং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দারা, যারা এই কথা বিশ্বাস করেছো যে আমি আল্লাহ তোমাদের রব, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রিয় রাসূল, শুনে রাখো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে তেমনভাবে ফরজ করে দেওয়া হয়েছে যেমনভাবে আগের উম্মতের উপরেও রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের সিয়াম এজন্যই ফরজ করা হয়েছে যাতে তোমরা রমজানের সিয়াম পালন করার পরে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারো। তোমাদের মধ্যে যদি আল্লাহর ডর এবং ভয়, জাহান্নামের ভয় আসতে পারে, তোমরা যাতে তাকওয়ার রাস্তা ইখতিয়ার করতে পারো, তাকওয়া কাকে বলে সেটা চিনতে পারো। এই রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ, আমি আপনি যদি প্রস্তুতি না নেই গুনাহগার হওয়ার পরেও, কিন্তু আমাকে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ আল্লাহর বান্দাহর উপরে রহম করার জন্য, দয়া করার জন্য কতটুকু প্রস্তুত থাকে সেটা শুনি। হাদিসের মধ্যে আসছে, হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত এসে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানদেরকে, যারা শক্তিশালী জিন, যারা এমন শয়তান যারা নাকি মানুষকে শুধুমাত্র গুমরাহ করার জন্য সবসময় লেগে থাকে, যারা খুব সহজেই মানুষকে গুমরাহ করতে পারে ওয়াসওয়াসা দিয়ে, তাদেরকে আল্লাহর তরফ থেকে জিনজোর দিয়ে বেঁধে দেওয়া হয় তাদেরকে। গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। যে জাহান্নামের কথা যদি আপনি শুনেন, যে জাহান্নামের কথা যদি আপনি বর্ণনা হাদিসের মধ্যে যদি আপনি পড়েন, তাহলে বুঝতে পারবেন জাহান্নাম কাকে বলা হয়। সেই জাহান্নামের যতগুলো দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, বন্ধ করে দেওয়ার পরে রমজান মাসে আর খোলা হয় না। ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন,
জান্নাতের যতগুলো দরওয়াজা আছে সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, রমজান মাসে আর জান্নাতের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় না। হাদিসের মধ্যে আগে বলেন ওয়ায়ুনাদি মুনাদিন, আল্লাহর তরফ থেকে একজন ডাকুয়া ডাক দেই, একজন সারা দেই, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, যারা নাকি তোমরা কল্যাণ চাও, যারা তোমরা ভালো চাও, যারা তোমরা তোমাদের আখিরাতকে ভালো করতে চাও, যারা তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে চাও, আকবিল, এই রমজান মাসে তোমরা ইবাদত করার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নেও। এই রমজান মাসে তোমরা যতগুলি আল্লাহর ইবাদত করতে পারো সেটার জন্য প্রস্তুতি নিয়ে নেও। রমজান মাসে কেমন করে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, তোমরা এগিয়ে আসো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, শুনে রাখো ডাকুয়া ব্যক্তি এটাও বলে ইয়া বাগিয়াশ শাররি আকসির, যারা তোমরা এই রমজান মাসে গুনাহ করো, যারা তোমরা রমজান মাসের আগেও অনেক অত্যাচার গুনাহ করেছো, শুনে রাখো এখন আর গুনাহ করিও না। এটি রমজান মাস, এটি হচ্ছে পবিত্র মাস, যেই মাসে আল্লাহ অসংখ্য রহমত করে মানুষের উপরে, আল্লাহর বান্দাহর উপরে। তোমরা যত গুনাহ অতীতে করেছো, আকসির, সমস্ত গুনাহ থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করো, গুনাহ থেকে বেঁচে থাকো। শুনে রাখো ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, শুনে রাখো এই রমজান মাসে আল্লাহ অনেক মানুষকে জাহান্নাম থেকে আজাদ করে দেয়। ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, এই আজাদ করা জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে আল্লাহ অনেক মানুষকে প্রত্যেক রাত্রে। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিসের দ্বারা যে আল্লাহ মানুষকে হেফাজত করার জন্য, মানুষ যাতে গুনাহ খাতা কম করে এই রমজান মাসে, সেটার জন্য আল্লাহ শয়তানদেরকে আল্লাহর তরফ থেকে বেঁধে দেওয়া হয় এবং কি জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ এতটুকু প্রস্তুতি আমি এবং আপনার গুনাহগার বান্দার জন্য আল্লাহ এত দয়াশীল, এত রহম, যে আল্লাহ নিজের বান্দার উপর এত দয়া করে যে নিজে প্রস্তুতি নেই, কিন্তু আমি আপনি আদম জাতি গুনাহ করার পরে আমরা সেই রমজান মাসকে গুরুত্ব দেই নাই। এই রমজান মাস কাকে বলে শুনে রাখেন, হাদিসের মধ্যে আসছে আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রামাদানু মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। যদি কোনো মানুষ, যদি কোনো আদম জাতি, যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে এবং কি জুমার দিনের নামাজ আদায় করে এবং কি রমজান মাসের সিয়াম পালন করে, তাহলে আল্লাহর নবী বলেছেন মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর, তাহলে অতীতে যত গুনাহ করে সগীরা গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এই রমজান মাস হচ্ছে এই মাস, যেই মাসে নাকি আল্লাহ মানুষের গুনাহ খাতা, যেই মাসে আল্লাহ মানুষের অতীতের গুনাহ খাতা মাফ করে দেয়, কিন্তু দুইটা শর্ত আছে। আল্লাহ নবী বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোনো মানুষ এই রমজান মাসের রোজা রাখে, আল্লাহ নবী বলছেন মান সামা রমাদানা, রমজান মাসের রোজা রাখে, ঈমানান, ঈমানের সহিতে, ওয়া ইহতিসাবান, এবং কি নেকির আশায়, যে আমি রোজা রাখলে আমি নেক আমল পাবো, আমার সওয়াবের খাতায় সওয়াব দেওয়া হবে, এবং কি ইখলাসের সহিতে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এই রমজান মাস এমন একটি মাস, যেই মাসে যদি কোনো বান্দা তারাবির নামাজ ইমামের সাথে আদায় করে জমাতবদ্ধ হিসাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কাতাবাল্লাহু লাহু কিয়ামা লাইলা। যদি কোনো ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ ইমামের সাথে আদায় করে সালাম ফেরানোর আগ পর্যন্ত, কাতাবাল্লাহু লাহু কিয়ামা লাইলা, আল্লাহ তার জন্য তার নেকির খাতায়, তার নেক আমলের খাতায় গোটা রাত জেগে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ পড়লে যতটুকু সওয়াব পাওয়া যায় ততটুকু সওয়াব আল্লাহর তরফ থেকে লিখে দেওয়া হয়। এই রমজান মাস এমন একটি মাস, যেই মাসে নাকি যদি কোনো ব্যক্তি উমরা করে তাহলে হজের পরিমাণ সওয়াব পায়। আল্লাহ নবী বলছেন ফা ইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাহ। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে, আল্লাহর ঘর বাইতুল্লাহর তাওয়াফ করে এবং উমরা করে, তাহলে তাকে একটি হজ্জের সমান সওয়াব দেওয়া হয়। কিন্তু এই রমজান মাস এসে গেছে, আমরা তার জন্য কোনো প্রস্তুতি নেই নাই,
আমাদের জিন্দিগি আগের মতোই আছে, যেমনভাবে আমরা আমাদের জিন্দিগি থেকে 40টি রমজান মাসের রোজা পার করে দিয়েছি, কিন্তু যতগুলো গুনাহ থেকে বেঁচে থাকতে লাগে সেটার আমরা প্রস্তুতি নেই কোনোদিনও, বা আমরা ভাবিও না যে রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসকে আমাদেরকে এমনভাবে আমাদেরকে পার করতে লাগবে যে আমাদের জিন্দিগিতে যদি 40টি রমজান মাস পেয়েছি, 10টি রমজান মাস পেয়েছি, সেই সমস্ত রমজান যদি আমরা গুনাহ দিয়ে ভরে রেখেছি, তাহলে সেটা আমাদেরকে হিসাব করতে লাগবে যে রমজান মাস আসার পরেও আমি আপনি কেন গুনাহের মধ্যে লিপ্ত থাকি। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে রমজান মাসে শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়, যারা আদম জাতিকে গুমরাহ করার জন্য চেষ্টা করে। তারপরেও আমার আমল রমজান মাসে এত খারাপ কেন, এত বদ আমল আমরা কেন রমজান মাসে করতে পারি? এই রমজান মাসে কেমন করে আমি আপনি গান বাদ্যতে ব্যস্ত থাকতে পারি? এই রমজান মাসে কেমন করে আমি আপনি নানান রকমের ফাহিশা কাম, যেগুলা কাজে আল্লাহর নবী যাইতে বাধা দিয়েছে, নিষেধ দিয়েছে, কোরআনে বাধা দিয়েছে, সেই সমস্ত কাজ আমরা কেমনভাবে করতে পারি সেটা আমাকে আপনাকে ভাবার দরকার। শুনে রাখেন, এই রমজান মাস যখন আসতো, তাহলে সালফে সালেহীন যাদেরকে বলা হয়, যারা কেউ হাদিসে পণ্ডিত ছিলেন, যারা শুধুমাত্র ভালো কাজ করতেন, যাদেরকে সালফে সালেহীন বলা হয়, ওনাদের ব্যাপারে আসে ইবনে শিহাব জুহরির সম্পর্কে আসে। উনি বলেন, ইদা দাখালা রমাদান ক্বালা ফাইন্নামা হুয়া তিলাওয়াতুল কুরআনি ওয়া ইতআমুত তাআম। উনি বলতেন, যখন রমজান মাস শুরু হয়ে যাইতো, তখন উনি বলতেন, এটি হচ্ছে কোরআনের তেলাওয়াত করার মাস, এটি হচ্ছে কোরআন পাঠ করার মাস, এটি হচ্ছে আল্লাহর বাণী পাঠ করার মাস, ওয়া ইতআমুত তাআম, এবং কি ফকির মিসকিনদেরকে বেশি বেশি করে খানা খাওয়ানোর মাস এটি, ফকির মিসকিনদের উপর বেশি বেশি করে সদকা করার মাস এটি। সালফে সালেহীনদের মধ্যে আরও একজন ব্যক্তি যাকে আমরা চিনতে পারি ইমাম বুখারী হিসাবে, যার গ্রন্থ, যার কিতাব পৃথিবীর বুকে কোরআনের পরে সবথেকে বেশি মূল্যবান কিতাব, যাকে সহিহুল বুখারী বলে আমরা জানতে পারি, যে কিতাবের মধ্যে সমস্ত হাদিস সত্য, এটার উপরে উম্মতের ইজমা হয়ে গেছে। ওনার নিয়ম ছিল, ওনার জিন্দিগিতে উনি যখন রমজান মাস আসতেন, উনি প্রত্যেক দিনে একবার কোরআন খতম দিতেন, 30 পারা একদিনে উনি খতম করে দিতেন তিলাওয়াত করে করে, এবং কি প্রত্যেক রাত্রে তারাবির পরে 3 দিনের মধ্যে উনি একবার কোরআন খতম করে দিতেন। ইমাম শাফি, ওনার সম্পর্কে আসে, ইখতিমুল কোরআন ফি শাহরি শাবান 60 মাররা, উনি 60 খাতমা, উনি রমজান মাস যখন আসতেন, উনি রমজান মাসে 60 বার কোরআন খতম দিতেন, মানে একদিনে 2 বার কোরআন পাঠ করতেন। এই যে সালফে সালেহীনদের এই চরিত্র, এই নিয়ম ছিলেন কিসের জন্য? যখন আমি আপনি কোরআন পড়ব, আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক বেশি বৃদ্ধ হয়ে যাবে। আমি আপনি যখন কোরআন পাঠ করব, তখন আমার আপনার যতগুলি আমরা জবানকে অন্য জায়গায় গীবতে ব্যবহার করি, অশ্লীল ভাষায় ব্যবহার করি, মানুষের চুগলি করে ব্যবহার করি, সেই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো, আল্লাহর বাণীর সাথে আমরা সংযোগ হয়ে থাকতে পারবো। এজন্যই ওনারা সব থেকে বেশি বেশি করে কোরআন পড়তেন। যে কোরআন যদি কোনো মানুষ কোরআনের একটি হারফ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি আশরু হাসানাহ, যদি কোনো ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ে, তাহলে তাকে 10টি নেকি দেওয়া হয়। আল্লাহ নবী বলছেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম পড়লে উনি 10টি নেকি পাবে, বাল আলিফুন হারফুন, যদি শুধুমাত্র আলিফ পড়ে তাহলে তাকে 10টি নেকি দেওয়া হবে। ওয়ালামুন হারফুন, যদি মিম লাম পড়ে তাকে 10টি নেকি দেওয়া হবে। অমিমুন হারফুন, এবং কি যদি মিম পড়ে তাহলে 10টি নেকি দেওয়া হবে। আলিফ লাম মিম যদি আমি আপনি পড়ি, তাহলে আমাদের খাতায়, আমাদের নেকির খাতায়, আমাদের যেটি সুহফ বলা হয় আমাল নামা, সেটার মধ্যে আমাদেরকে 30টি নেকি দিয়ে দেওয়া হবে। আর যদি আমরা রমজান মাসে বেশি বেশি করে কোরআন পাঠ করতে পারি, কোরআনের খতম দিতে পারি, তাহলে কত নেকি আমরা পেয়ে যাব, সেটা আমাকে আপনাকে ভাবতে লাগে, সেটার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে লাগবে। আরও একটি কথা যেটি আমাকে এবং আপনাকে স্মরণ করতে লাগে, যে যখন রমজান মাস আসে যায়, আমাদের ঘরে যারা বৃদ্ধ মহিলা থাকে শুধুমাত্র তারাই কোরআন পাঠ করে, যারা ভালো করে কোরআন পাঠ করে না। আমাদের পুরুষরা কোরআন অনেক কম পাঠ করে গ্রামের ভিতরে, বা শুধুমাত্র মহিলারা কোরআন পাঠ বেশি বেশি করে। এটা কিসের জন্য? আমাদের কি নেকির প্রয়োজন নাই? আমাদের পুরুষের কি নেকির প্রয়োজন নাই? নিশ্চয়ই প্রয়োজন আছে। আমি
এটাই আশা রাখি যে প্রত্যেক ঘরে যেন কোরআনের পাঠ সমস্ত বান্দা যারা কোরআনের প্রত্যেক ঘরের সমস্ত ফ্যামিলি যাতে এই কোরআন পাঠ বেশি বেশি করে আমরা করতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করব। শুনে রাখেন, এই রমজান মাস এমন একটি মাস যারা নাকি রমজান মাস আসার পরেও রমজানের রোজা রাখে না, সিয়াম রাখে না, তারাবির নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে না, তাদের সম্পর্কে খুব একটি ভয়ানক হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমরা পেয়েছি। আল্লাহ হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ আল মেম্বার, আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে উঠে বসলেন। ফাকাল আমিন আমিন আমিন, আল্লাহ নবী মেম্বরে বসলেন, বসার পরে 3 বার বললেন আমিন আমিন আমিন। সবাই আমরা আশ্চর্য হয়ে গেলাম। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মা কুনতা তাসনাউ হাদা, আল্লাহর নবী আপনি মেম্বরে বসলেন, বসার পরে বললেন 3 বার বললেন আমিন আমিন আমিন, এটা কিসের জন্য আপনি করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা কালা লি জিবরাইল, আমাকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, রাগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, বরবাদ হোক, দাখালা আলাইহি রমাদান, যাকে আল্লাহ রমজান মাস পাওয়ার তৌফিক দিয়েছে, যে রমজান মাসে দাখিল হয়েছে, যার উপরে রমজান মাস এসে গিয়েছে, যাকে আল্লাহ তৌফিক দিয়েছে, ফালাম ইউগফার লাহু, সে রমজান মাসে এতটুকু নেক আমল করে নাই, সে রমজান মাসে সিয়াম রাখে নাই, সে রমজান মাসে তারাবি পড়ে নাই, সে রমজান মাসে ফরজ নামাজ আদায় করে নাই, সে রমজান মাসে আল্লাহর কাছে অতীতের 11 মাসের গুনাহ নিয়ে আল্লাহর কাছে কাঁদেন নাই, এবং কি নিজের গুনাহ খাতা মাফ করাতে পারে নাই, এমন ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বললাম জিবরাইলের এই কথায় যে আমিন, এমন ব্যক্তি ধ্বংস হতেই লাগে। এমন ব্যক্তি যারা রমজান মাস আসার পরেও অবহেলা করে, তাদের জন্য আল্লাহর নবী বদদুয়া দিয়েছে যে এদেরকে ধ্বংস হতে লাগে, এরাই বরবাদ হবে। আল্লাহর নবী 3 বার আমিন বলছিলেন। একজন ব্যক্তি এই ব্যক্তি যে রমজান পাওয়ার পরেও নিজের গুনাহ ছাড়ে নাই, গুনাহের কাজ ছাড়ে নাই, নেকির কাজ করে নাই, সেই ব্যক্তিকে আল্লাহ নবী বদদুয়া দিয়েছে যে এমন ব্যক্তি ধ্বংস হতে লাগে। আর দ্বিতীয়জন ব্যক্তি আল্লাহ নবী আগে বলেন, সুম্মা কালা, তারপরে জিবরাইল আমাকে বললেন, রাগিমা আনফু আবদিন যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইক, সেই ব্যক্তি ধ্বংস হোক, বরবাদ হোক, যুকিরতা ইনদাহ, যেই ব্যক্তির কাছে আপনার নাম স্মরণ করা হয়েছে, আপনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করা হয়েছে, ফালাম ইসাল্লি আলাইক, আপনার নাম শোনার পরে আপনার উপরে দুরূদ পাঠ করে নাই। আমি তখনও বললাম, ফাকুলতু আমিন, যেই ব্যক্তি আমার নাম আসার পরে দুরূদ পাঠ করে না, সেই ব্যক্তিও ধ্বংস হোক, আল্লাহ তুমি কবুল করো, এটা আল্লাহ নবী বললেন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তারপরে জিবরাইল আমাকে বললেন, সুম্মা কালা রাগিমা আনফু আবদিন, জিবরাইল আমাকে আবার বললেন তৃতীয়জন ব্যক্তির সম্পর্কে, সেই ব্যক্তি ধ্বংস হোক, আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, যে নিজের বাপ মা পিতামাতা যারা নাকি ছোটবেলা অনেক কষ্ট করে লালন পালন করেছিল, যেই মা নিজে ভিজা জায়গায় শুয়ে থাকতেন, ঠান্ডা জায়গায় শুয়ে নিজের ছেলেকে, নিজের সন্তানকে গরম জায়গায় শোয়ার জন্য শোয়াইতেন, সেই ব্যক্তি যখন এখন বড় হয়ে গিয়েছে, নিজের বাপ মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, যেই সন্তানকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে, অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু টাকা পয়সা দেওয়ার পরে বাপ মাকে এক তরফে রেখে নিজের জিন্দেগি নিজেই যাপন করছে, বাপ মার কোনো খবর নাই, বাপ মার সাথে নম্র ব্যবহার করে নাই, বাপ মাকে যে যতটুকু দায়িত্ব বাপ মার পালন করতে লাগে ততটুকু পালন করে নাই, বাপ মাকে রাজি করতে পারে নাই। এমন ব্যক্তি, ওই ব্যক্তি ধ্বংস হোক, যে নিজের পিতামাতা বা যদি একজন বেঁচে থাকে, বাপ বা মা, দুইজনের মধ্যে কোনো একজন ব্যক্তিকে পাওয়ার পরে ফালাম ইয়াদখুলিল জান্নাহ, এতটুকু তাদেরকে রাজি করে নাই, তাদেরকে এতটুকু নারাজ করে দিয়েছে, যার কারণে সে জান্নাতে যাইতে পারে নাই। এমন ব্যক্তি যারা পিতামাতার খেদমত করে না, যারা পিতামাতাকে খেদমত করে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা নিতে পারলো না, তেমন ব্যক্তি যেন জান্নাতে দাখিল না হয়। তখন আমি বললাম আমিন।
এই ব্যক্তিকেও ধ্বংস হতে লাগে, যে বাপ মা পাওয়ার পরে বাপ মার খেদমত করে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী যেই ব্যক্তিকে প্রথমে বদদোয়া দিলেন, যেই ব্যক্তিকে ধ্বংস হওয়ার জন্য আল্লাহ নবী বললেন জিবরাইলের সাথে যে আমিন, এই ব্যক্তিকে ধ্বংস হতে লাগে, সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে রমজান মাস আসার পরে রমজান মাসে গুনার কাজ ছাড় দেয় নাই, গুনার কাজে লিপ্ত থাকলেন এবং নেকির কাজ করে নাই, এবং কি ফরজ নামাজ আদায় করেন নাই, ফরজ 30টি রোজা রাখে নাই, তারাবির নামাজ আদায় করে না, গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদেন নাই। নিজের অতীতে অনেক অনেক গুনাহ করেছি আমরা, কিন্তু আমরা যদি আল্লাহর কাছে না কাঁদতে পারি রমজান মাসে, তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের সবাইকে এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে লাগবে, আমাদের এই নিয়ত করতে লাগবে যে আল্লাহ তুমি আমাদের সবাইকে ইখলাসের সাথে এই রমজান মাসের 30টি রোজা আদায় করার জন্য তৌফিক দান করো, আমিন। এই রোজা রাখতে এই নিয়ত করতে লাগবে যে আমরা এই রমজান মাসে যেমনভাবে ফরজ নামাজ আদায় করব, রমজান মাসে যেমনভাবে নেক হয়ে যাব, তেমনইভাবে যেন আমরা রমজান যখন পার হয়ে যাবে আমরা তেমনইভাবে যেন ফরজ নামাজ আদায় করি। কিছু মানুষ শুধুমাত্র রমজান মাস যখন আসে তখনই মসজিদে আসে, যাদেরকে আপনি যদি বলেন রমজানি, এরা শুধুমাত্র রমজান মাসে নামাজ আদায় করবে, এরা শুধুমাত্র রমজান মাসে নেক হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। আর কিছু মানুষ আছে শুধুমাত্র জুমার দিনে নামাজ আদায় করবে, কিছু মানুষ আছে যারা শুধুমাত্র ঈদের দিনে নামাজ আদায় করবে। এমন ধরনের মানুষকে নিজের গুনাহের উপরে যত শর্মিন্দা হয়, আল্লাহ তুমি এদেরকে তুমি তৌফিক দান করো, এবং কি আমরা যেন এই রমজান মাসে ভালোভাবে তোমাকে খুশি করার জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি, তোমার কাছে যাতে আমরা বেশি বেশি করে কাঁদতে পারি, তোমার বাণী তোমার কোরআন যে কোরআনের এই কোরআনের পাঠ কোরআনের তেলাওয়াত যাতে আমরা বেশি বেশি করে করতে পারি, সেটার তুমি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, আমিন। এবং কি আরও একটি কথা বলি দেই এই হাদিসের মধ্যে, এই লাইভের মধ্যে, যে আমরা কিছু মানুষ আসি যারা রোজা রাখি না, যাদের অভ্যাস, যাদের চরিত্র এতটুকু যে যদি একটি রোজা রাখি, যদি 10টি রোজা রাখি 20টি ছেড়ে দেই, যাদের চরিত্র এটা যে যদি আমাদের বাড়িতে যদি স্ত্রীরা আমাদের রোজা রাখে, কিছু পুরুষ এমন আছে যারা নিজে রোজা রাখবে না, এবং কি যেই রোজাদার স্ত্রী তাকে দিয়ে খানা বানিয়ে নিজের খাওয়া খায়, এমন ব্যক্তিকে হুঁশিয়ার হওয়ার জন্য আমি আশা রাখছি। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে আমি একদিন শুয়েছিলাম, আমার কাছে স্বপ্নের মধ্যে 2জন ফেরেশতা আসলো, আসার পরে দুইজনের কাঁধের উপরে আমার 2টি হাত রেখে আমাকে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আমাকে বললেন ইসআদ, একটি পাহাড়ের কাছে নিয়ে গেলেন, আমাকে নিয়ে যাওয়ার পরে বললেন যে নবী আপনি এই পাহাড়ের উপরে উঠে যান। আমি বললাম এই পাহাড় তো অনেক উঁচু, এই পাহাড়ে আমার জন্য ওঠা আমি উঠতে পারবো না। তখন আল্লাহ নবীকে ফেরেশতারা ওই পাহাড়ে নিয়ে গেলেন। আল্লাহ নবী বলেন ফাইদা আনা বি আসওয়াতিন শাদীদা, পাহাড়ে যখন আমি উঠলাম ফেরেশতাদের সাথে, আমি অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনলাম। শোনার পরে আমি জিজ্ঞাসা করলাম ফেরেশতাদেরকে যে এই যে এত চিৎকারের আওয়াজ আসছে, এত কাদাকুটির আওয়াজ আসছে, ভয়ঙ্কর আওয়াজ শব্দ, এই কিসের কাদার শব্দ এটা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এটি হচ্ছে ওয়া আহলিন নার, জাহান্নামীদের কাদা, এটি জাহান্নামীরা সেখানে কাঁদতেছে, সেটার আওয়াজ আপনি শুনতে পারছেন। তখন আল্লাহ নবী বলেন ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, আমি অল্প আগে গিয়ে দেখলাম যে কিছু মানুষ মুআল্লাকিনা বিআরাকিবিহিম, যাদেরকে উল্টো পাওকে উপরে করে মাথাকে নিচে দিয়ে যাদেরকে লটকিয়ে রাখা হয়েছে। কত ভয়ঙ্কর দৃশ্য সেটা আপনারা ভাবতে পারেন, উপরে পাও নিচে মাথা লটকিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতান আসদাকুহুম, এই অবস্থায় ওনাদের যে গাল, যে ঠোঁট, এই গাল এইখান দিয়ে ওনাদের ঠোঁট এবং গাল ফেটে রক্ত, তাসিলু দামান, ফেটে রক্ত বের হইতেছে, রক্ত পড়তেছে। আমি এই অবস্থা দেখে বললাম মান হাউলাই, যে ফেরেশতারা এই যে এই ধরনের মানুষ যাদের পাও উপরে, যাদের মাথা নিচে, মুখ ফেটে রক্ত পড়তেছে, এরা কারা? এত ভয়ানক দৃশ্য। তখন ফেরেশতারা বলল হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা ওই ধরনের বদকিসমত ব্যক্তি
যারা নাকি রমজান মাসে রোজা রাখতেন, সিয়াম রাখতেন, রাখার পরে যখন খিদা লাগতেন তখন রমজানের রোজা ভেঙে দিতেন, ইফতার করে ফেলতেন, খানা খেয়ে নিতেন, রমজান রোজা ভঙ্গ করে দিতেন। যারা রোজা রাখার পরে রমজানের রোজা ভেঙে দেয়, ইফতার করে নেই, খানা খেয়ে নেই, তাদের এই অবস্থা হতে পারে যে জাহান্নামের মধ্যে লটকে থাকবে, থাকার পরে পাও উপরে থাকবে, মাথা নিচে থাকবে, রক্ত বের হবে। যারা রোজা রেখে ইফতার করে নেই, খানা খেয়ে নেই, রোজা পরিপূর্ণ করতে পারে না, পুরা করতে পারে না, তাদের এই অবস্থা হবে। আর যারা একদমই রোজা রাখে না, যারা জীবন থেকে 40 বার রমজান মাস পার করে দিয়েছে, যারা জীবন থেকে 20 বার রমজান পার করে দিয়েছে, যারা জীবন থেকে 10 বার রমজান পার করে দিয়েছে কিন্তু রোজা রাখে নাই, তাদেরকে আল্লাহ তৌফিক দেয় নাই রমজান মাসে নেক হওয়ার জন্য, রমজান মাসে মুত্তাকি হওয়ার জন্য, রমজান মাসে গুনাহ খাতা মাফ করার জন্য তাদেরকে তৌফিক দেয় নাই। এই ধরনের ব্যক্তিদের সাথে কি ঘটতে পারে সেটা আমি আপনি এই হাদিসের দ্বারা বুঝতে পারি। আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা নাকি নিজের জীবন থেকে এত রমজান পার করে দেওয়ার পরেও রমজান মাসে রোজা রাখেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তুমি 11টি মাসের মধ্যে একটি মাসের রোজা সিয়াম ফরজ করেছো, সেই মাসকে আমরা গুরুত্বপূর্ণ হিসাবে নিয়ে আমরা সেই মাসে যেন পরিপূর্ণভাবে ইখলাসের সাথে 30টি রোজা রাখতে পারি। আমাদের সবাইকে সেটা তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে আমরা যেন বেশি বেশি করে এই রমজান মাসে তোমার বাণী, তোমার কোরআনের সাথে আমাদের রিশতাটাকে জড়িয়ে রাখতে পারি, সেটার জন্য তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা নাকি পিতামাতার খেদমত করে না, বাপ মার খেদমত করে না, তাদেরকে বাপ মার খেদমত করার জন্য তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা নাকি রমজান মাস যেমনভাবে অন্য মাসে যারা গুনাহের কাছে লিপ্ত ছিল, যারা গান বাজনায় লিপ্ত ছিল, আমার জওয়ান ভাইয়েরা, নওজওয়ান ভাইয়েরা, তাদেরকে আল্লাহ তুমি এই রমজান মাসে গান বাদ্য থেকে দূরে রাখে তাদেরকেও এই রমজান মাসে সিয়াম পালন করার জন্য তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা নাকি রমজান মাস ছাড়া যেমনভাবে গুনাহের কাছে লিপ্ত ছিলেন, তাদেরকে আল্লাহ তুমি এই রমজান মাসের আহমিয়ত, রমজান মাসের গুরুত্ব বোঝার জন্য তৌফিক দান করো, আমিন। এই রমজানে আল্লাহ তুমি আমাদেরকে তুমি অতীতে যত গুনাহ করেছি আল্লাহ, এই রমজানে আমাদের গুনাহ খাতা মাফ করানোর জন্য যতটুকু আমল করতে লাগে ততটুকু আমল করার জন্য, তোমার কাছে কাদাকুটি করার জন্য, তোমার কাছে তওবা করার জন্য, এমন তওবা করার জন্য তৌফিক দান করো যে এই রমজানে আমরা আমল শুরু করব এবং কি রমজানের পরেও যতগুলো মাস আসবে সেই সমস্ত মাসেও আমরা নেক হয়ে থাকবো, নামাজি হয়ে থাকবো, মুত্তাকি হয়ে থাকবো, পরেজগার হয়ে থাকবো, সদকা খায়রাত সব সময় দিব, ফকির মিসকিনদেরকে সহায় করব, গুনাহের কাছে লিপ্ত থাকবো না, এমন হয়ে যাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।